বাংলাদেশের প্রায় 40টা টিভি চ্যানেল এবং দেশের বাইরের 26টা টিভি চ্যানেল, টোটাল 66টা টিভি চ্যানেলকে আমরা ব্রডকাস্ট করি। যে আমাদের এখন বাংলাদেশের জন্য একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট দরকার। ইউজিং দিস আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইউ ক্যান অ্যাকচুয়ালি মনিটর বর্ডারে কোনো আনটাওয়ার্ড কোনো কিছু হচ্ছে কিনা। আমার নাম আছে মোহাম্মদ ইমাদুর রহমান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের এমডি এবং সিইও। BS1 যেটা বাংলাদেশ স্যাটেলাইট 1, এটা হচ্ছে মূলত দুইটা সার্ভিস দেয়, কমিউনিকেশন এবং ব্রডকাস্ট। দুর্গম অঞ্চলে যেখানে ফাইবার নেটওয়ার্ক নাই অথবা ওয়্যারলেস নেটওয়ার্ক নাই, সেখানে কানেক্টিভিটি প্রোভাইড করে, যে কমিউনিকেশন ফ্যাসিলিটিস। আর এর সাথে সাথে আমাদের আরেকটা সার্ভিস যে ব্রডকাস্ট, বাংলাদেশের প্রায় 40টা টিভি চ্যানেল এবং দেশের বাইরের 26টা টিভি চ্যানেল, টোটাল 66টা টিভি চ্যানেলকে আমরা ব্রডকাস্ট করি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্যে আমরা অনেক পড়াশোনা স্টাডি করেছি, ফিজিবিলিটি স্টাডিজ করা হয়েছে, যে আমাদের এখন বাংলাদেশের জন্য একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট দরকার। সেটা হচ্ছে যে মূলত রিমোট সেন্সিং স্যাটেলাইট, যেমন আমাদের এগ্রিকালচার, এগ্রিকালচারের জন্য there are স্যাটেলাইট টেকনোলজি, যে স্যাটেলাইট টেকনোলজি ইউজ করে ইউ ক্যান অ্যাকচুয়ালি মনিটর সার্টেন পার্ট অফ দ্য কান্ট্রি, এবং ওইখানে গাছপালার অবস্থা কী, কোন জায়গায় পানি বেশি লাগবে, কোনো জায়গাতে পোকামাকড়ের কী হয়েছে কিনা, জাস্ট ওয়ান এক্সাম্পল। তারপরে যেমন আমাদের বর্ডার মনিটরিংয়ের জন্য ইফ ইউ হ্যাভ, আমাদের সার্বভৌমত্ব এবং সিকিউরিটির জন্য ইফ ইউ হ্যাভ এ স্যাটেলাইট, তাহলে ইউজিং দিস আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইউ ক্যান অ্যাকচুয়ালি মনিটর বর্ডারে কোনো মানে আনটাওয়ার্ড কোনো কিছু হচ্ছে কিনা। তারপরে আমাদের ইন দ্য বে অফ বেঙ্গল প্রতিদিন অসংখ্য নৌকা যেখানে যায়, আই থিঙ্ক ইজ ইন দ্য অর্ডার অফ অলমোস্ট লাইক 30,000 প্লাস নৌকা প্রতিদিন বে অফ বেঙ্গলে যায়, মানে ফিশিংয়ের জন্য আর কি। তাদের সাথে কানেক্টিভিটির জন্য, তাদেরকে মনিটর করার জন্যে, তাদেরকে আসলে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্যে। সো আমাদের এখনকার BS2 হচ্ছে মেইনলি হচ্ছে যে এই ক্যাপাবিলিটির জন্য আর কি, যেটাকে বলা হয় EOS, আর্থ অবজারভেশন স্যাটেলাইট অথবা রিমোট সেন্সিং স্যাটেলাইট। আমরা এখন এটা নিয়ে ফিজিবিলিটি স্টাডিজ করতেছি। স্যাটেলাইট কমিউনিকেশনের জন্যে একটা বড় সমস্যা হচ্ছে যে ইট নিডস হিউজ অ্যামাউন্ট অফ ফাইন্যান্সেস, রিয়েলি নিডস এ লট অফ ক্যাপিটাল। তো আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করতেছি। আমরা এখন বেশ কয়েকজন যারা টেকনিক্যাল এইসব সলিউশন প্রোভাইড করতে পারে তাদের সাথেও আমরা আলাপ আলোচনা করতেছি, মন্ত্রণালয় লেভেলেও ডিসকাশন হচ্ছে। মেইন ইস্যুটা হচ্ছে যে কীভাবে আমরা এটার বিজনেস কেস তৈরি করতে পারি, সো দ্যাট ফাইন্যান্সিং বিকামস রিজনেবল। তো এটা নিয়ে কাজ চলতেছে আর কি।